করে মন্দিরের দরজাটা খুলে দিয়েছেন। সবাই সে মূর্তি দর্শন করে অবাক হয়ে গেলে, এ কি, আমরা কাকে সেবা দিতে এলাম? যে গোপীনাথকে আজ আমরা সেবা দিতে এলাম, সেই গোপীনাথ গলদেশে কাঁচা কাপড় অবস্থায় দাঁড়িয়ে আছে। সে তো অসহজ অবস্থায় দাঁড়িয়ে আছে, তাকে কেমন করে সেবা দেব? সেবা তো তাহলে দেওয়াই যাবে না, গলদেশে কাঁচা কাপড় করে দাঁড়িয়ে আছেন। এর কি ভাব আমরা বুঝতে পারছি না, কেউ বুঝতে পারল না। সবাই যে যার গৃহাভিমুখে প্রত্যাবর্তন করলেন। সেই দিন গভীর রাতে ভগবান গোপীনাথ সবাইকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিয়ে বললেন, ওরে অগ্রদীপবাসী, আমার গলদেশে কাঁচা কাপড় দেখে তোরা চিন্তায় পড়েছিস। আমি কেন গলদেশে কাঁচা কাপড় বেঁধেছি জানিস? আমার পিতা গোবিন্দ ঘোষ যে মারা গেছে রে, আমি তাকে কথা দিয়েছি, কথা তো আমায় রাখতেই হবে। তাই পিতা মারা গেছে বলে আমি নিজেই গলদেশে কাঁচা কাপড় পরে দাঁড়িয়ে আছি। তবে তোদের কাছে আমার একটা অনুরোধ, আমার পিতা শ্রাদ্ধের দিন তোরা একটা মহোৎসবের আয়োজন করবি, যে মহোৎসবের নাম দিবি গোবিন্দ মহোৎসব। চৈত্র মাসের দ্বিতীয়া একাদশী তিথিতে নবদ্বীপের পর স্টেশন অগ্রদ্বীপে এখনও ভগবান গোপীনাথ নিজে হাতে প্রসাদ বিতরণ করেন। সেখানে গেলে সেবা পাবে সবাই। আপনারা যদি প্রশ্ন করেন যে মা, সেখানে গেলে গোপীনাথের হাতের সেবা, ওই প্রসাদ আমরা সেবা করতে পারবো তো, তাকে দেখতে পাবো তো? এই নয়নে দেখতে পাবেন, তবে যদি দেখার মতো নয়ন থাকে। সব নয়ন অর্থাৎ মৃত নয়নে ভগবানকে দর্শন করা যায় না। দেখার মতো যদি নয়ন থাকে, তাহলে সেই নয়নে ভগবান গোপীনাথকে দর্শন করতে পারবেন। ভগবান গোপীনাথ ভক্তের ভগবান, যুগে যুগেই এইভাবে ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে থাকেন। আপনারা সকলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার লীলা শেষ হয়ে এসেছে, এবার আমার বিদায় নেবার পালা। আমার বিদায় প্রাক্কালে আপনাদের সবাইয়ের কাছে আমার সবিনয়ের প্রার্থনা, আপনারা সবাই মিলে শঙ্খধ্বনি উলধ্বনি করবেন। ভক্ত ভগবানের মিলন। আজকে ভগবান ভক্তের মনোবাসনা যুগে যুগেই পূর্ণ করে থাকেন। আর ভগবান যে লীলা করেছেন ভক্তকে নিয়ে, সেই ভক্তলীলা করেছিলেন এই কারণে আমাদের মতো জীবদের শিক্ষা দেবার জন্য তিনি ভক্তলীলা করেছেন, বুঝিয়েছেন ভক্ত কত বড় ভগবানের জন্য ত্যাগী হতে পারে। তাই আসুন আমরা সবাই মিলে সেই মিলন গান গাই। যুগে যুগে ভগবান অবতার হলো, ভক্তের মনোবাঞ্ছা পূরণ করিল। যুগে যুগে ভগবান অবতার হলো, ভক্তের মনোবাঞ্ছা পূরণ করিল। যুগে যুগে ভগবান অবতার হলো, ভক্তের মনের বাঞ্ছা পূরণ করিল। যুগে যুগে ভগবান অবতার হলো, ভক্ত মনোবাঞ্ছা পূরণ করিল। এইখানে রলিল আমার লীলার মাধুরী, ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি। এখানে রহিল আমার লীলার মাধুরী, ভক্তগণ সবাই মিলে বলো হরি হরি। এইখানে রহিল আমার লীলার মাধুরী, ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি। এইখানে রহিল লীলার মাধুরী, ভক্তগণ সবাই মিলে বলো হরি